এসআইআর, অনুপ্রবেশ, ধর্ম, দুর্নীতি ইস্যুর কিন্তু কোনো শেষই নেই। ভোটের মাঠে নেমে পড়েছে সব পক্ষ। কিন্তু রাজনীতি কি রাখে চাষের মাঠের খবর? চাষির খবর, আলু চাষের কথা আপনাদের সামনে রোজ তুলে ধরেছে, এমনকি লঙ্কা চাষিদের দুরবস্থার কথাও আপনাদের বলেছে। আজ চাষের মাঠ থেকে ধান চাষির কথা আপনাদের জন্য। ধানে সরকারি ধান। আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই। আগেরবারেও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে। চাষিদের ভরসা দিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু চন্দ্রকোনা 60 জন চাষি সরকারকে চাল বিক্রি করে যে বেজায় বিপাকে। 1 মাস হয়ে গেল, ধানের দাম এখনো অ্যাকাউন্টে এলো না। 31 কুইন্টাল ধানের দাম, সেই টাকাটা আমি আজও পাচ্ছি না। জেনেই বলছে এই সপ্তাহ হয়ে যাবে টাকা, আপনি থামুন, কাল হয়ে যাবে টাকা। আমি দেখুন না টাকা ঢুকে গেছে, এই সব বিভিন্ন অজুহাত আমাকে খারাপ। নাতির অসুস্থতার জন্য ফেব্রুয়ারির 21 তারিখ ধান বিক্রি করেছিলেন নজরুল ইসলাম শাহ। 2389 টাকা প্রতি কুইন্টাল হিসেবে 31 কুইন্টাল ধান বিক্রি। সরকারের কাছে বকেয়া 74,059 টাকা। নজরুল একা নন, এলাকার আরও 60 জন চাষি পড়েছেন একই সমস্যায়। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কিষাণ মান্ডির পারচেজ অফিসার এখন আশাবাদী, কিন্তু গত 1 মাসে এই আশা কোথায় ছিল? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানলাম যে 31শে মার্চের মধ্যে ডিউ যে পেমেন্ট 21 তারিখে যারা ধান দিয়েছিলেন ওদের পেমেন্টগুলো কমপ্লিট হবে। আমি আশাবাদী যে আমি 21 তারিখের মধ্যে ওনাদের পেমেন্টগুলো 31 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঘাটাল, চন্দ্রকোনার মতো এলাকার আলু চাষিরা বেজায় বিপাকে। আলুর সঙ্গে এবার চালও কি রাজনীতির ইস্যু? কৃষক বিরোধী যে তৃণমূল কংগ্রেস, সেটাকে আর বলার অপেক্ষা রাখে না। সে আলুতেও একই জিনিস হয়েছে, আবার ধানেও হচ্ছে। আপনারা ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আপনার ধান সরকার নিয়েছে, সরকার দাম দিতে বাধ্য, কিন্তু নির্বাচনের বিধি লাগু হওয়ার কারণে, বিভিন্ন টেকনিক্যাল ফল্টের কারণে এটা প্রসেস করা যায়নি। তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই কমিশনের ঘাড়ে দায় চাপাতে চাইলেন কি? ফেব্রুয়ারির 21 তারিখ ভোট ঘোষণা হয়েছিল। ওদিকে ঘাটালের আলু চাষিরা সরকারের ওপর বেজায় ক্ষিপ্ত। বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শীতল কপাট। ক্ষোভ উগড়ে দিলেন চাষিরা। কি করে বাঁচবো আমরা? চাষি কি করে বাঁচবে আপনি বলুন? এই দেখুন, দেখুন গন্ধ, দেখুন স্যার, গন্ধ গন্ধ, পচা গন্ধ, দেখুন পচা গন্ধ। সরকারের কোন প্রতিনিধি আমাদের এখানে দেখতে পর্যন্ত আসেনি। যে সরকারকে কৃষকরাই মাথায় করে নবান্নে 14 তলায় বসিয়েছিল, সেই সরকার 14 বছর 15 বছর একবারও কৃষকের কথা বলল না। আমাদের যে কৃষকদের যা ক্ষয়ক্ষতি হোক না কেন আমার সরকার দেবে, সেই অঙ্গীকারবদ্ধ করেছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমরা সকলেই পাশে আছি। মুখ্যমন্ত্রী ভোটের প্রচার মঞ্চ থেকে সোমবার আশ্বাস দিয়েছেন, চাষিদের জন্য বীমা আছে। আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই। আগেরবারেও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে। কিন্তু সেই বীমার টাকা চোখে দেখেছেন এমন কৃষকের এখনো দেখা মিলছে না। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।